প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রায়ই দেখে থাকি বিভিন্ন এমবিবিএস চিকিৎসকরা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ বা হচ্ছে কমপ্লিমেন্টারি টাইপের মেডিসিন প্রেসক্রাইব করে থাকে, মানে ইউনানি আয়ুর্বেদিক টাইপের হচ্ছে মেডিসিন প্রেসক্রাইব করে থাকে। অ্যাকচুয়ালি আইনগত তাদের বৈধতা আছে কিনা সেই বিষয়ে আজকে আমরা জানবো। তো এক কথায় উত্তর হচ্ছে তারা কিন্তু এই ধরনের অল্টারনেটিভ মেডিসিন লিখতে পারে না। ঠিক আছে, অল্টারনেটিভ মেডিসিন ইউনানি বা হচ্ছে আয়ুর্বেদিক সিস্টেমের হচ্ছে চিকিৎসক আলাদা। যেমন যারা হচ্ছে ডিউএমএস করবেন, মানে ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি করবেন, বা যারা হচ্ছে ডিএএমএস করবেন বা ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বা বিইউএমএস বা হচ্ছে আপনার আপনার বিএএমএস করবেন, শুধুমাত্র তারাই কিন্তু এই অল্টারনেটিভ টাইপের হচ্ছে এই ভেষজ চিকিৎসাটা করতে পারবেন। এমবিবিএসরা কিন্তু করতে পারবেন না। তো এখন প্রশ্ন আসে যে কোথায় কোথায় আপনি দেখেছেন বা মানে কোথায় এই কথাটা বলা আছে। অনেক এমবিবিএসরাই হয়তো বা এই ভিডিওটা দেখে আমার পিছনে লাগবেন। তো সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে এমবিবিএসদের যে প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড অ্যাটিকেট যে ইয়েটা আছে, বিএমডিসির ওয়েবসাইটে এটা পাওয়া যাবে। তো সেটার চ্যাপ্টার 2 এর আপনার অনুচ্ছেদ মানে 3 অনুযায়ী ক্লজ আছে এখানে। এই ক্লজটা হচ্ছে 3 নাম্বার। তো সেটাতে কিন্তু এই যে কমপ্লিমেন্টারি এবং অল্টারনেটিভ ট্রিটমেন্ট মানে তারা করতে পারবে না, এই বিষয়ে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে। আর এই ধরনের কাজ যদি করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু কাউন্সিলে এই অভিযোগটা মানে একটা মানে অভিযোগ আকারে দেয়া যাবে। তো সেই ক্ষেত্রে এমবিবিএস যারা আছেন, যারা এই ধরনের মানে প্র্যাকটিস করছেন, এটা কিন্তু আপনাদের কাউন্সিল কর্তৃক নিষিদ্ধ, এবং কাউন্সিল কিন্তু আপনাদের এই ধরনের প্র্যাকটিসের জন্য সাজা দিতে পারে বা আপনাদের লাইসেন্সও ক্যান্সেল করতে পারে। কিন্তু বাস্তবে কিন্তু আমরা এরকমটা দেখছি না, কারণ অনেক আপনার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা কিন্তু অনেক ধরনের হচ্ছে ওষুধ লিখিয়ে নেওয়ার জন্য মানে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকেন এই এমবিবিএস চিকিৎসকদের। তো তারাও কিন্তু এটা লিখেন এই অফারের বিনিময়ে। তো এটা করাও কিন্তু আপনার আইনগত দেখা যায় ভাবে হচ্ছে আপনি অপরাধী হবেন। এটাও এই প্রভিশনটাও আছে। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো সব কথার শেষ কথা হচ্ছে আপনি কোনো অল্টারনেটিভ মেডিসিন দিয়ে চিকিৎসা করতে পারবেন না, কারণ আপনি জাস্ট হচ্ছে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করতে পারবেন একজন এমবিবিএস চিকিৎসক হিসাবে। অ্যালোপ্যাথির বাইরে আপনি কোনো অল্টারনেটিভ চিকিৎসা দিতে পারবেন না।